হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। সবাই দোয়াতে এই চ্যানেলটি আজ এই পর্যন্ত চলে আসছে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ওয়ার্ক প্লেস সেফটি। আপনি যেই জায়গায় কাজ করেন না কেন সেই জায়গায় সেফটিটা, নিরাপত্তাটা নিশ্চিত করা। এখন আসেন, প্রতিটা অফিস কিংবা ইন্ডাস্ট্রিগুলোতে সেফটিটা এখন কিন্তু আগের চেয়ে অনেক বেশি মেনটেন করে বা এটার উপর অনেক জোর দেওয়া হচ্ছে। কারণ ইন্ডাস্ট্রিগুলোতে সেফটি যদি না থাকে, ওয়ার্কাররা যদি সেফটিতে কাজ না করতে পারে, তাহলে কী হয়? আপনার ইন্ডাস্ট্রিটা গ্রো করতে পারে না। এখন শুধু অফিস থেকে চাপ দিবে বা ফ্যাক্টরি থেকে চাপ দিবে, সেটা হলো এক বিষয়। কিন্তু আপনাকে অবশ্যই কোম্পানি বা ফ্যাক্টরি এই সেফটি সম্পর্কিত অনেকগুলো ট্রেনিংই দিয়ে থাকে। সেক্ষেত্রে এখন কি, আমি যদি সেই জিনিসগুলো ফলো না করি, আমি যদি সেই জিনিসগুলো মেনে না চলি, ধরুন ওয়ার্কাররা কাজ করতেছে, আপনার বিভিন্ন এসির কাজ করতেছে, তারা ওয়েল্ডিং করার জন্য হয়তো তার নিয়ে যাচ্ছে, সে তারটা কী হলো এমনভাবে নিচ দিয়ে নিচ্ছে যে কোনো লোক ওখান দিয়ে আসার সময় হোঁচট খেয়ে পড়ে যেতে পারে। তাহলে কী হবে? এখানে একটা কুসুম ব্যবহার করবে যাতে দূর থেকে সেই লোকটা দেখতে পারে যে এখানে কাজ হচ্ছে। আবার দেখেন পানি পড়ে আছে, সেখানে যদি ওয়েট কুসুম না দিয়ে থাকে তাহলে কী হবে? একটা লোক অজান্তে ওখানে এসে স্লিপ খেয়ে পড়ে যাবে। তখন কী হলো? সে ক্ষতিগ্রস্ত হলো, সে আহত হলো। তাহলে এই সেফটিগুলো ইনশিওর করার জন্য প্রতিটা লোকেরই নজর দেওয়া উচিত। এ ভাই, এখানে কাজ করতেছেন, এখানে এইভাবে কাজ করেন, অথবা নিজে কুসুমটা লাগিয়ে দিন, তাকে ইনফর্ম করেন যে ভাই এই কাজটা এভাবে করা ঠিক না। আরেকটা জিনিস দেখেন, হয়তো মই দিয়ে উপরে উঠে কাজ করতেছে কিন্তু সে হাঙ্গিস ব্যবহার করে নাই। এখন হাঙ্গিস ব্যবহার করার নাই, আপনার দায়িত্ব ভাই কাজটা বন্ধ করেন, আপনি হাঙ্গিস ব্যবহার করেন। অথবা দেখতেছেন উপরে কাজ করতেছে, নিচে কোনো কুসুম দেয় না বা ওই এলাকাটা বেরিয়ার দেয় নাই, আপনি যদি নিয়ে দিয়ে যান উপর থেকে কিছু পরে, তাহলে কী হবে? মাথার উপর পড়তে পারে। তাহলে আপনার দায়িত্ব কী? ওয়ার্ক প্লেসটাকে, সেফটিটাকে এনশিওর করা যেমন কোম্পানি বা ফ্যাক্টরির দায়িত্ব, তেমন প্রতিটা ওয়ার্কারের দায়িত্ব সেই জিনিসটাকে এনশিওর করা। আবার দেখেন, সে কাজ করতেছে, মাথার মধ্যে হেলমেট নেই, তাহলে কী হলো? এই প্রপার যে পিপিগুলো থাকার কথা সেটা কোনো না কোনোভাবে স্ল্যাক্স হয়ে যায়। কী জন্য? প্রথম সে কাজ করার সময় দেখা গেল যে প্রপার পিপি নিয়ে সে কিন্তু কাজ শুরু করছে, কিছুক্ষণের মধ্যে দেখা গেল গরম লাগতেছে, সেগুলো হেলমেটটা খুলে ফেলবে। সে কোনো কারণে যদি ওইখান থেকে পড়ে যায় তাহলে কী হবে? তার মাথাটা বাঁচবে? তার মাথাটা বাঁচবে না, সেই তৎক্ষণাৎ মারা যেতে পারে। অথবা দেখা গেল তার মাথার মধ্যে কোনো জিনিস পড়লো, তাহলে কী হবে? অবশ্যই যে প্রপার পিপিটা ইউজ করার জন্য কোনো কারণে, কোনো অবস্থায়, কোনো স্থানে যদি আপনি দেখেন যে না, এই জায়গায় এই জিনিসটা করা বা এই কাজটা করা সঠিক না, সেখানে কাজটা বন্ধ করে এবং কর্তৃপক্ষকে জানানো উচিত এই জায়গায় এই জিনিসটা হচ্ছে, এটাকে যাতে প্রটেক্ট করে। ফ্যাক্টরিটা শুধু কোম্পানির মালিকের না, ফ্যাক্টরিটা প্রতিটা ওয়ার্কারদের বা প্রতিটা কর্মচারীর জন্য। কী জন্য? এই ফ্যাক্টরিটা বাঁচলে কিন্তু ওয়ার্কাররা বাঁচবে। ফ্যাক্টরি যদি না বাঁচে তাহলে কী হবে? ওয়ার্কাররা বাঁচবে না। সব দিক থেকে মূল বিষয়টা হলো সেফটিটাকে এনশিওর করা। আর সেফটিটাকে যদি মানে জীবন বাঁচবে, ফ্যাক্টরি বাঁচবে, অফিস বাঁচবে, আমাদের দৈনন্দিন জীবনটাকে সচ্ছলভাবে চলবে। আর এই জিনিসগুলো যদি কেউ নজর না দেন তাহলে কী হবে? কোনো না কোনো সময় দেখা যাবে ওই ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখা সম্ভব না। তাহলে ওয়ার্ক প্লেস সেফটিটা খুবই জরুরি। আর ওয়ার্ক প্লেস সেফটিটা আশা করি আপনারা সবাই মেনে চলবেন। আজ এই পর্যন্ত। আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, বেশি বেশি শেয়ার করবেন।